বারাসাত মেডিকেল কলেজের একটা বড় সাফল্য এলো সামনে। শিশু দিবসের দিন এক সদ্যজাত শিশুকে তার মায়ের হাতে তুলে দিল। মাত্র 27 সপ্তাহে 800 গ্রামের সন্তানের জন্ম দেন আমডাঙ্গা সোনাডাঙ্গার বাসিন্দা রুবিনা খাতুন। সেই বাচ্চার জন্য যে যত্ন নেওয়ার প্রয়োজন তা সাধারণত বিসিরাই হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেই সময় সেই হাসপাতালে বেড না থাকায় বারাসাত মেডিকেল কলেজ নিজেরাই উদ্যোগ নেয় এই শিশুকে সুস্থ করে তোলার। দীর্ঘ 70 দিন ধরে তারা মেডিকেল কলেজের মধ্যে এই শিশুকে রেখে তাকে বড় করে তোলে। তার মধ্যেই বাচ্চার জন্ডিস, শ্বাসকষ্ট, নানা রকম সমস্যা হয়। সেই সমস্যাগুলোর সমাধান করে মেডিকেল কলেজ আজ 70 দিন পর নিজের বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে পেরে খুশি গোটা পরিবার। সরকারি হাসপাতালে এরকম পরিকাঠামোর মধ্যে এরকম একটা 800 গ্রামের শিশুকে বড় করে তোলা রীতিমতো পুনর্জন্ম দেওয়া। পরিবারের অনেকে আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হাল ছাড়েনি হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল। তার উদ্যোগে এই সমস্ত চিকিৎসা পরিষেবা চলে গত 70 দিন ধরে। স্বাভাবিকভাবে আজ বাড়িতে যেতে পেরে খুবই খুশি তার পরিবার। আজ থেকে প্রায় 70 দিন আগে রুবিনা খাতুন বলে আমডাঙ্গার থেকে একটি পেশেন্ট ডেলিভারি হতে আসে আমাদের হাসপাতালে, এবং এখানে আসার মাত্র 27 সপ্তাহ ছিল, প্রিম্যাচিওর বেবি। এখানে ডেলিভারি হয়ে যায় আর কি, ওই দিনই ডেলিভারি হয়ে যায়। এবং আমরা ডেলিভারির পরে দেখতে পাই মাত্র বাচ্চাটির 800 গ্রামের মতো ওজন, এবং এত ছোট বাচ্চা, এক্সট্রিম প্রিম্যাচিওর বেবি। এখানে দীর্ঘদিন ভেন্টিলেশন সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য লাইফ সেভিং সাপোর্ট লাগে, এবং এক্ষেত্রে আমরা পেশেন্টটিকে তখন বিসিরায় হাসপাতালে নেওয়ার মতো অবস্থাও ছিল না, এবং বাড়ির লোক আমরা কথা বলি, এবং তারা বলে যে ডাক্তারবাবু আপনারা এখানে যথাসাধ্য যা চেষ্টা হবে আপনাদের হাত দিয়েই হোক, তারপরে আমার কপালে যা হবে তাই হবে। এর আগেও দুটো বাচ্চা মারা গেছে। এক্ষেত্রে আমরা সত্যিই যে আমরা চ্যালেঞ্জ নিজেদের মধ্যে আলোচনা করে, আমার পুরো এসএনসিউ টিম আছে, আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং দিদিমণিরা আছেন এবং অন্যান্য যারা স্টাফ আছে, একটা পুরো টিম ওয়ার্ক। তারা এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম যে বাচ্চাটিকে যথাসাধ্য আমরা আপ্রাণ চেষ্টা করব যেভাবে হোক সুস্থ করে তোলা যায় কি না। এবং এক্ষেত্রে ভালো লাগছে, এই 70 দিনের একটা অভূতপূর্ব যুদ্ধের পর বলা যায় যে যমরাজের সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছি আর কি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে 70 দিন বাদে সফল হয়েছি, এবং আমাদের ডাক্তারবাবুরা আজকে বাচ্চাটিকে ডিসচার্জ দিয়েছে। বাচ্চাটি সুস্থ আছে, ব্রেস্ট ফিডিং করছে। বাচ্চাটির অন্যান্য এবং আজকে 14 নভেম্বর জেলা হাসপাতালে 90 হয়েছে, জিজ্ঞেস করছে হাসপাতালে বছর হাসপাতালের বছর 100 না, জেলা হাসপাতালে 90 আছে, জেলা হাসপাতাল বাচ্চা আগে আগে বলছিলাম দুজনে বাচ্চার দিকে খাওয়া দাওয়া, চিকিৎসা, তার ফলোআপ, পুরো 70 দিন প্রেগন্যান্সি তো বাড়িতে আছে, হেলথ সেন্টারে ডেলিভারিটা আমার এখানে, ডেলিভারি আচ্ছা হয়ে গেছে। কেউ ধরে কি? হ্যাঁ ধরবো।